হ্যালো ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছো। আজকের এই টেক কোশ্চেন 3 নম্বর ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গোবিন্দস ক্লাসরুম। আজকে আমি টেক কোশ্চেনের তৃতীয় ক্লাসটি করে যাচ্ছি। আমরা টেক কোশ্চেনের মধ্যে সাবজেক্ট আকারে কতগুলো শব্দ দেখতে পাই, যেমন এভরিবডি, নোবডি, সামবডি, এভরিওয়ান, সামওয়ান। এই জাতীয় যদি সাবজেক্ট থাকে সেটা আমরা ট্যাগ কোশ্চেনের সময় প্রনাউন হিসেবে কি বসবে। এই এভরিবডি থাকলে আমাদেরকে দে বসাইতে হবে, তারপর নোবডি থাকলে দে বসাইতে হবে, সামবডি থাকলে দে হবে প্রনাউন হিসেবে, এভরিওয়ান থাকলে দে, তারপর সামওয়ান থাকলে দে। এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে, কারণ আমি আগের ক্লাসে অনেকগুলো বলছি, এখন নতুন এই ক্লাসের মধ্যে এই সাবজেক্টগুলো থাকলে কি বসাতে হবে, ট্যাগ কোশ্চেনে প্রনাউন হিসেবে কি যাবে, এই দেটা যাবে। সেম, এভরিথিং, সামথিং, নাথিং, এগুলো তো বস্তুর ক্ষেত্রে, সেখানে আমরা ইট ইট ব্যবহার করব, আইটি ইট, আইটি ইট। আর এখানেও সেম আইটি ইট, এটা প্রনাউন হিসেবে আমরা ব্যবহার করব। তাহলে বন্ধুরা, ওই ট্যাগ কোশ্চেনের সময় যদি আমরা এই সাবজেক্টগুলো থাকি দেখি, তাহলে আমরা ইট বসাবো। আর এটা যদি বডি থাকে, সামবডি, নোবডি, সামওয়ান, এভরিওয়ান, এগুলো থাকলে দে বসাবো। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। এবার আমি আজকে ট্যাগ কোশ্চেন সম্পর্কে আগে অনেকগুলো ধারণা দিয়েছি, এখন আমি কয়েকটা এক্সারসাইজ করব। একে, এভরিবডি লাভস ফ্লাওয়ার, এটার ট্যাগ কোশ্চেন আমি কি করতে হবে। আমি দ্বিতীয় ক্লাসে আমি এই নিয়ে আলোচনা করেছি, যেহেতু এখানে 24 অপারেটরস নাই। প্রথম ক্লাসে আমি অপারেটরস গুলো তোমাদেরকে শিখিয়েছি, সেখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শেল, শুড, মাস্ট, নিড, ডেয়ার, ওড, টু, ইউজ টু, এই 24টা অপারেটর আমি প্রথমে শিখিয়েছি। কিন্তু এই সেন্টেন্সের মধ্যে দেখা যাচ্ছে যে কোনো অপারেটর নাই। এক্ষেত্রে আমি কি করব, এটা আমি আমার দ্বিতীয় ক্লাসের মধ্যে, এটা কোশ্চেনের দ্বিতীয় ক্লাসের মধ্যে এটা সম্পর্কে আলোচনা করছি যে ডু, ডাজ এবং ডিডের ব্যবহারটা করতে হবে। যেহেতু ভার্বের শেষে সাবজেক্টের পরে ভার্ব আছে, এই ভার্বের শেষে এস বাই এস থাকলে এটা সিঙ্গুলার, ডাজ বসবে। তাহলে আমরা বসাই দিলাম ডাজ। আর এটা, এই পুরো সেন্টেন্সটা কি, এটা হলো অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স, পজিটিভ একটা সেন্টেন্স। এই সেন্টেন্সে আমরা ট্যাগ করার সময় অবশ্যই নেগেটিভে নিতে হবে, অর্থাৎ যদি অ্যাফার্মেটিভ থাকে ট্যাগ কোশ্চেনের বেলায় নেগেটিভ হবে, নেগেটিভ থাকলে ট্যাগ কোশ্চেনের বেলায় পজিটিভ হবে, এটা মনে রাখতে হবে। তাহলে এখন আমরা নিয়ম অনুযায়ী লাভস আছে, এখানে যেহেতু অপারেটর নাই, তাহলে আমরা এই তিনটা সাহায্যকারী ক্রিয়ার হেল্পিং ভার্ব বলা, ডু, ডাজ, ডিড, এই তিনটে ভার্বের সাহায্য নেব। এখন নিবের জন্য কোনটা নেব, কি ডাজ নিব না ডু নিব, ডিড নিব? আমি ওই দিন ক্লাসেও বলছি, এটা আমরা থার্ড পারসন ভার্ব যদি ভার্বের শেষে এস বাই এস থাকলে আমরা সিঙ্গুলারটা অর্থাৎ ডাজটা বসাবো, যদি প্লুরাল থাকতো তাহলে ডু বসাইতো, আর যদি ফার্স্ট টেন্স থাকতো তাহলে আমরা ডিড বসাইতো। ঠিক আছে, ওকে বন্ধুরা। এবার আমরা যেহেতু এখানে পজিটিভ, এটা নেগেটিভ করব, তাহলে ডাজ নট, ডাজ নটকে আমরা ওই যে সংক্ষেপের কথা বলছিলাম কন্ট্রাকশন, তাহলে কি লেখে, ডাজেন্ট লেখে, এই ডাজেন্টটা বসাইলাম। এরপরে এভরিবডি, এভরিবডি, এই যে এভরিবডি, সাম, নোবডি, সামবডি, এগুলোর বেলা কি বসাইতে বলছি প্রনাউন হিসেবে, দে। তাহলে ডাজেন্ট দে, THEY, দে, ডাজেন্ট দে বসবে, কিন্তু না, এটা এখনো ভুল আছে। নিয়ম অনুযায়ী এটা হচ্ছে, কিন্তু নিয়ম হইল যেহেতু এখানে এই যে প্রনাউনটা প্লুরাল, দে প্লুরাল, সেই জন্য ডাজ নটটা না হইয়া এখানে হবে ডু নট, অর্থাৎ এই এস এটা কাটা যাবে, অর্থাৎ ডাজটা না হইয়া ডোন্ট হবে, ডোন্ট দে, এটা সঠিক। তাহলে এখানে ফ্যাক্ট, তাহলে প্রথমে নিয়ম অনুযায়ী আসতেছে কি, ডাজেন্ট দে, কিন্তু দে থাকার কারণে, প্লুরালের কারণে আমার ভার্বটাও প্লুরাল হবে, অর্থাৎ ডোন্ট দে, এটা কারণ। তাহলে আমরা এটা জানলাম। 2 নম্বরে, সামথিং ইজ বার্নিং, এখানেও পজিটিভ, এখানে অপারেটর আছে, এই যে ইজ, এটা অপারেটর, সুতরাং ইজটা নিয়ে গেলাম, এখানে এটা পজিটিভ, এদিকে নেগেটিভ, তাহলে ইজ নট এর সংক্ষেপে নাকি ইজেন্ট, ইজল্ট। তারপরে সামথিং, এই যে সামথিং, নাথিং, এভরিথিং, এগুলো থাকলে ইট, প্রনাউন হিসেবে ইজেন্ট, ইট বসবে। ওকে, হয়ে গেল। তারপরে ফিশেস ক্যান সুইম, SWIM, সুইম, তাহলে মাছেরা সাঁতার কাটতে পারে, এটারে যদি করি তাহলে অপারেটর আছে ক্যান, এই ক্যানটারে নিলাম, তারপরে এটা পজিটিভ, এটারে ক্যান নট, তাহলে ক্যান নট কে কান্ট, CANT, কান্ট, কান্ট বসাইতে হবে। আর ফিশেস,
তারা মানে মাছেরা, এই জন্য দে বসবে। ফিশেস, এখানে ইয়েস অনেকগুলো মাছ বুঝাচ্ছে, কান্ট দে। 4 নম্বরে টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর না, ওয়েটস ফর না, ওয়েটস আছে, এই যে পারবেশে এসবে, তাহলে ডাজ, ডাজ এটা, এটা এই যে নাম আছে এটা নেগেটিভ, অর্থাৎ সময় শ্রুত কারোর জন্য অপেক্ষা করেন না। নেগেটিভ যেহেতু আসছে তাহলে এটা পজিটিভ হবে, তাহলে ডাজ ইট, সময়ের ক্ষেত্রে আমরা সময়কে ইট দিয়ে বুঝাবো। তারপর ফার্স্ট নম্বরে মেনি অফ আস, এই যে একটা নতুন একটা জিনিস, মেনি অফ আস ওয়াস্ট আওয়ার টাইম, আমাদের অনেকেই আমাদের সময়কে অপচয় করে। এখানে ওয়াস্টটা ভার্বের সাথে এসবে ইয়েস নাই, এই জন্য এটা আমরা কি, যেহেতু অপারেটরও নাই, তাহলে আমরা একটা ডু ভার্বের সাহায্য নিতে পারি, ডু। তারপরে যেহেতু এটা পজিটিভ তাহলে ডোন্ট, ডোন্ট। তারপরে এলো মেনি অফ আস, এই জাতীয় সেন্টেন্সগুলো থাকলে এখানে লাস্টের যে কোনো আসটা এখানে উই হয়ে যাবে, তাহলে ডোন্ট উই দিয়ে প্রশ্নবোধক। আমি বারবার বলতেছি, আমরা ট্যাগ কোশ্চেন করার সময় অবশ্যই প্রশ্নবোধক দিতে হবে। প্রশ্নবোধক যদি না দিই তাহলে আমাদের এটা ভুল হবে। তাহলে আশা করি বন্ধুরা আমাদের এই আজকের ক্লাসের মধ্যে এই জিনিসগুলো সবাই সুন্দরভাবে, এই যে হেল্পিং ভার্ব এটা বুঝে গেলাম, এবং ব্যতিক্রম ধর্মী কতগুলো নিয়ম আছে, যেমন এটা এভরিবডি লাভস ফ্লাওয়ার, এখানে ডাজেন্ট হওয়ার কথা ছিল কিন্তু এটা হয়ে গেছে ডোন্ট। তো এটা হলো ব্যতিক্রম ধর্মী নিয়ম, অর্থাৎ এটা এই যে প্রনাউন এটার কারণে হয়ে গেল, এর কারণে। ঠিক আছে, আমরা আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, তারপরে আমরা পরবর্তী আরেকটা টেকনিক শিখাবো, যেমন আরেকটা টেকনিক শিখাবো, সেটা হলো যেমন আমি ওই দিন দ্বিতীয় ক্লাসে আই অ্যাম এ স্টুডেন্ট এটা শিখেছিলাম, এখন যদি আই অ্যাম নট এ স্টুডেন্ট এটাও দিলাম। এখন প্রশ্ন হলো, ওই দিন বলছিলাম যে ইন্ট্রোডাক্টরি আই, কোনো সেন্টেন্সের শুরুতে যদি আই থাকে এবং সেটা যদি পজিটিভ সেন্টেন্স হয়, সেক্ষেত্রে এম নট আই না হয়ে আরএন্ট আই হবে, এটা বলছিলাম, আরএন্ট আই এটা সঠিক। কিন্তু যদি নেগেটিভ হয় তাহলে এখানে তো আই আছে, ইন্ট্রোডাক্টরি আই আছে, কিন্তু এটা নেগেটিভ হওয়ার কারণে এটা এটা ব্যতিক্রম ধর্মী নিয়ম, কিন্তু এটা আর আই হবে না, এখানে হবে এম আই। তাহলে এই দুইটা ট্যাগ কোশ্চেনের পার্থক্য বোঝা গেছে। অর্থাৎ আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে আরএন্ট আই কেন, কারণ আমি ব্যাখ্যা দিব যে এটা একটা পজিটিভ সেন্টেন্স এবং তার শুরুতে ইন্ট্রোডাক্টরি আই আছে, সেজন্য এম নট বা এইন্ট আই না হয়ে আরএন্ট আই হবে, এটা সঠিক। কিন্তু এই ক্ষেত্রে নেগেটিভ যখন থাকবে, আই অ্যাম নট এ স্টুডেন্ট এম আই, তখন আর হবে না, এটা এই যে অপারেটর আছে এটাকে শেষে দিয়ে এবং নট থাকার কারণে ওইদিকে পজিটিভ হবে, এম আই হয়ে গেছে। এটা হলো আরেকটা টেকনিক্স। তো আশা করি বন্ধুরা তোমরা আমার এই আজকে ক্লাসের কোশ্চেনটাও ভালো করে বুঝতে পেরেছো। আশা করি পরবর্তীতে আমরা চতুর্থ ক্লাস যেটা হবে ট্যাগ কোশ্চেন চূড়ান্ত ক্লাস হবে, সেই ক্লাসটি আমি সার্বিক এই 3টা ক্লাসের ভিত্তিতে একদম টোটাল শেষ করে দেব। এটা একটা লং ভিডিও হবে। আশা করি সবাই আমার এর সাথে চ্যানেলের সাথে থাকবে এবং যতটুকু উপকৃত হবে, আমার মনে হয় তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি ভালো হবে। তো ধন্যবাদ সবাইকে, আজকের জন্য আর বেশি আলোচনা করব না। থ্যাংক ইউ।